হাদির জানাজা যে এসেছে, এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে, এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন, আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা, তার আদর্শ এবং তার যে সততা, তার যে নিষ্ঠা, এটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা তারুণ্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমাদের মাথা আমরা উঁচু করে দাঁড়াতে পারি। সেই প্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে। হাদির আদর্শকে যেন আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি এবং আমাদের প্রিয় স্বদেশকে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার, এদেশের উন্নতি অগ্রগতির জন্য আমরা সবাই যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ শ্রম, মেধা, জীবন যৌবন সব আমরা কোরবান করতে পারি। সেই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি, এটাই হলো একমাত্র চাওয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে ওসমান হাদির যে প্রেরণা, তার যে আদর্শ, তার যে চেতনা, সেটা যেন এই দেশে, এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে, বেঁচে থাকে। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করবার মতো তারুণ্য যেন আমাদেরকে আরো উজ্জীবিত করে, আরো অনুপ্রাণিত করে। আমরা আরো বহু ওসমান হাদি আল্লাহর কাছে কামনা করি এবং ওসমান হাদির জান্নাতবাসী হওয়ার জন্য আমরা দোয়া করি। জুলাই বিপ্লবে তার অবিস্মরণীয় ভূমিকার কথা আমরা জানি, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছিলেন বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবকে ধরে রাখা। একটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে শুধু রক্তক্ষয়ী যে বিপ্লব হয়েছে, তার মাধ্যমে একটা স্বৈরশাসকের পলায়ন হয়েছে, কিন্তু এই রাষ্ট্রকে, এই তরুণ প্রজন্মকে আমাদের কালচারালি যে একটা উচ্চতায় পৌঁছাতে হবে, এই জাতির বিশ্বাস, এই জাতির গণতান্ত্রিক যে ভাবনা, এই রাষ্ট্র সবার করে ফেলার, রাষ্ট্রটা যাতে সবার হয়ে ওঠে, সেটার জন্য যে তার প্রচেষ্টা ছিল, তিনি ইনকিলাব মঞ্চ করেছিলেন। সেই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় তিনি জয় করেছিলেন এবং তিনি সবসময় স্বপ্ন দেখেছেন। তিনি বলেছেন যে 50 বছর বেঁচে থাকলাম কিন্তু জাতির মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না, তার চেয়ে 3 বছর বেঁচে থেকে জাতির জন্য যদি কোনো প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করতে পারি, সেটাই তার জন্য বড় প্রাপ্তি। সেই কথা তিনি বারবার বলেছেন। তার কথাবার্তার মধ্য দিয়ে শাহাদাতের জন্য তার তীব্র যে আকাঙ্ক্ষা ছিল, সেটা তিনি প্রকাশ করেছেন এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে পূরণ করেছেন। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করেছেন। হাদি ভাই ধ্বংসলীলায় পছন্দ করতেন না। উনি কোনো ধরনের ধ্বংস, কোনো বিষয়কে নষ্ট করে ফেলা, এগুলোতে একদম সাই ছিল না। তার সাই ছিল কনস্ট্রাকটিভ কালচারাল যে ফাইটটা, সেটা। আপনাদের জাতির কাছে আমার অনুরোধ একটাই, আপনারা কালচারালি দয়া করে কালচারালি আপনারা ফাইটটা করুন। আপনারা সাংস্কৃতিকভাবে ফাইট করুন, পড়াশোনা করুন, স্কিলড হন, সেটাই হাদি ভাই চাইতেন। এবং আপনারা হাদি ভাইয়ের ভিডিওগুলো দেখেন, তার স্পিচগুলো শুনেন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। আমরা দেশটাকে গোছানোর চেষ্টা করি। যোদ্ধা, লড়াকু সৈনিক, অত্যন্ত সাহসী, বলিষ্ঠ কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির আজকে তার একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে আমরা আসলে গোটা দেশবাসী যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য আমরা যারা সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রাম আমরা বিজয় হয়েছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই পরিবেশে আজকে আমরা যে মুহূর্তে নির্বাচন সামনে, এবং হাদি নিজেও নির্বাচনে একজন প্রার্থী ছিল, একটি গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।